আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর কিছু ফর্মুলা কম্বাইন করে কিভাবে আমাদের রেজাল্ট আমরা বের করতে পারি সেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখানে আমি একটি প্রজেক্ট ফাইল রেডি করে রেখেছি, যেটা আমি অ্যাটেন্ডেন্স সিস্টেম সফটওয়্যার থেকে ডাউনলোড করেছি। এটা আসলে সিস্টেম থেকে ইম্পোর্ট করা। দেখুন, এখানে ডেট থেকে ওয়ার্ক টাইম পর্যন্ত যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলো আসলে এই সিস্টেম থেকে ইম্পোর্ট করা। এবং এখানে এক্সেলে ইম্পোর্ট করার পর এখানে যে টাইম এবং ডেট যে ভ্যালুগুলো, এগুলো আসলে এক্সেল ফরম্যাটে নেই, যেটি আসলে এক্সেল ফরম্যাটে সাপোর্ট করে না। যদি আমি এই ইন টাইম এবং আউট টাইমকে প্লাস মাইনাস করি তাহলে কোনো রেজাল্ট আসলে আসবে না, কারণ এগুলো এক্সেল এর ফরম্যাটে নেই। দেখুন, ভ্যালু এরর দেখাচ্ছে। তো এই ইন টাইম এবং আউট টাইম থেকে আমি আসলে আমার কিছু কাস্টম রেজাল্ট দরকার। এখানে আমি কিছু জিনিস রেডি করে রেখেছি, লিখে রেখেছি নিড কাস্টম রেজাল্ট। এখানে আমি কি কি করব, ফার্স্ট ইন টাইম থেকে টাইমটা এক্সট্রাক্ট করব টাইম ভ্যালু ফরম্যাটে, এক্সেল এর টাইম ভ্যালু ফরম্যাটে, এবং সেম ভাবে আউট টাইম এক্সেল ফরম্যাটের টাইমটাকে এক্সট্রাক্ট করে টাইম ভ্যালু ফরম্যাটে নিয়ে আসবো। তারপর আমি এখান থেকে টোটাল আওয়ার কমপ্লিটেড বের করব এবং সেখান থেকে আমার টোটাল ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার এটা মাইনাস করে ওভার টাইম বের করব। তো আসুন আগে দেখা যাক আমি কি কি ফর্মুলা ব্যবহার করব, সেটার একটা আলোচনা দিয়ে দিই, যেগুলো আমি ব্যবহার করে এই রেজাল্টগুলো বের করব। আমি এখানে ব্যবহার করব রাইট ফর্মুলা, সাবস্টিটিউট, টাইম ভ্যালু এন্ড ইফ এরর। এই ইফ এরর ফর্মুলাটা আসলে আমরা প্রত্যেকটা এক্সেল ফাইলেই খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব। এটা আপনারা দেখে নেবেন, এটা আসলে কমন একটা ফর্মুলা, এটা সবসময় লাগে। তো যখন আমরা এক্সেল প্রবলেম ফাইল পাই, তখন আমরা আমাদের রেজাল্টের কি আমরা রেজাল্ট বের করতে চাই সেটাকে দেখে আমরা ডিসাইড করব কোন ফর্মুলাকে কম্বিনেশন করে আমরা এই রেজাল্টগুলো বের করব। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে এই ফর্মুলাগুলো আসলে যখন আমরা একটা সেলের মধ্যে অনেকগুলো ফর্মুলা ব্যবহার করব, আমরা আসলে ভুল করে ফেলতে পারি। সেজন্য আমরা একটা কাজ করব, ফর্মুলাগুলোকে ভেঙে ভেঙে ব্যবহার করব। আমি কিছু এক্সট্রা সেল এখানে তৈরি করে নিচ্ছি, 4টা সেল আসলে এখানে তৈরি করে নিতে চাই। এই 4টা সেলে আমি আগে ভেঙে ভেঙে তৈরি করব, তারপর এই সেলগুলোতে এগুলো শিফট করে কম্বাইন করে দেব। তো ফার্স্ট আমি দেখাচ্ছি, আমি এই সেলটা নিয়ে কাজ করি। এই দুটো সেলই প্রায় একই রকম। একটা সেলের রেজাল্ট কিভাবে বের করতে পারলে এটা পরের সেলটারও, আউট টাইমের সেলেরও রেজাল্ট কিভাবে বের করা যাবে। তো আমার কাজ দরকার হচ্ছে টাইম। হ্যাঁ, এই টাইমের এই অংশটুকু দরকার, জাস্ট এই অংশটুকু দরকার প্রত্যেকটা সেলে। আমি জাস্ট রাইট ফর্মুলা ব্যবহার করব, যেহেতু প্রতিবার রিপিট হচ্ছে, এখানে সেম ক্যারেক্টারই রিপিট হচ্ছে। আসলে এখানে 1 2 3 4 5 6 7 8 এই স্পেসের পর থেকে আসলে 8 ক্যারেক্টার রয়েছে। আমি খুব সিম্পল একটা ফর্মুলা ব্যবহার করি, রাইট সেল 8 ক্যারেক্টার। নিশ্চয়ই এই ফর্মুলাগুলো আপনারা প্রিলিমিনারি মোটামুটি আপনারা জানেন, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন, কারণ এটি একটি অ্যাডভান্স এক্সেল ফর্মুলা ব্যবহারের ক্লাস। আমি এই অংশটা থেকে পেয়ে গেলাম, কিন্তু এই অংশটা পেলেও আমরা আসলে কিন্তু টাইম ফরম্যাটটি পাইনি। এক্সেলে নরমালি টাইম ফরম্যাট এভাবে থাকে না। এখানে টাইম ফরম্যাটের ক্ষেত্রে এএম পিএম এর আগে আসলে কোনো ক্লোন থাকে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। জাস্ট টাইম কি যাচ্ছে, আওয়ার, মিনিট, সেকেন্ড। আমি যদি দেখি 4 আওয়ার্স, কমা মিনিট, কমা আচ্ছা সেকেন্ড দিচ্ছি 12 সেকেন্ড। যদি দেখেন 4টা 22, আমি সেকেন্ডটা এখানে দেখাচ্ছি না,
যদি সেকেন্ডটাও দেখাতে চাই তাহলে দেখাতে চাই আসলে দেখেন এখানে এম এর আগে কোনো ক্লোন নেই। আচ্ছা আমি সেকেন্ডটাকে সরিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা হচ্ছে আওয়ার মিনিট নিয়ে কাজ করবো, শুধু আওয়ার মিনিট দিলে ফরম্যাটটা কিভাবে করতে সেটা দেখতে দিলাম। তো আমাদের এখানে ক্লোনটা লাগবে না, এখান থেকে আমাদের এই ক্লোনটা সরাতে হবে। এখন আমরা টাইমের ফুল ফরম্যাট পাইনি। এখন আমি এই ক্লোনটা সরাবো, এম এর আগে এই ক্লোনটা সরাবো সাবস্টিটিউট ফর্মুলা দিয়ে। সাবস্টিটিউট ফর্মুলা কমা আমি কি সরাতে চাই, ক্লোন সরাতে চাই। তো ক্লোনকে আমাকে ডিফাইন করে দিতে হবে। ক্লোন সরিয়ে আমি কি দিতে চাই, জাস্ট একটি স্পেস দিতে চাই, তাহলে কোটেশন স্পেস কোটেশন কমা। এখন দেখুন দুটো ক্লোন আছে এখানে, তো আমি সেকেন্ড ক্লোনটা সরাতে চাই, তো আমি এখানে দিয়ে দিব 2 ব্র্যাকেট ক্লোজ। দেখেন অটোমেটিক সরে গিয়েছে। এখনো কিন্তু আমি এক্সাক্ট টাইম ভ্যালুটা পাই না। এখানে দেখেন একটা মান শো করতেছে, এটা আসলে একটা টেক্সট ফরম্যাটে আছে, আনডিফাইন্ড একটা ফরম্যাট, যেখানে আসলে টাইম ভ্যালুটা আসেনি। এখন আমি এটাকে টাইম ভ্যালু ফরম্যাটে করব। জাস্ট টাইম ভ্যালু, দেখেন টাইম টেক্সট, এটা এখন টেক্সট আছে, এটাকে আমি টাইম ফরম্যাটে নিয়ে যাব। তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন ভাবছেন যে এই সংখ্যাটি কেন আসছে, আসলে এখানে টাইম ফরম্যাট ডিফাইন করা নাই সেলটার মধ্যে। এটা আমার রেজাল্ট আসলে সঠিকই এসেছে। এখন আমি এটাকে টাইম ফরম্যাটে নিয়ে যাব। এই সেলের উপর রেখে রাইট বাটন ক্লিক করে আমি টাইম ফরম্যাটে যাব। কোনটা চাই, আওয়ার মিনিট সেকেন্ড না, আমি আসলে আওয়ার আর মিনিট চাচ্ছি। এটা সিলেক্ট করে ওকে, এখন চলে আসছে। আমি এখন আসলে এই 3 সেলকে কম্বাইন করব, তো সেটা কিভাবে করব এবার দেখব। আমি ফার্স্ট এটা করেছি, এটা থেকে করেছি এটা, তারপর করেছি এটা যেটা এই সেল থেকে এসেছে। তো ফার্স্ট এই সেলটা করেছি। এখন দেখুন এই সেলটার মধ্যে H3 আছে, H3 ফর্মুলা এখানে আছে। আমি এখন H3 ভেতরের সব ফর্মুলাগুলো কপি করব, করে বসিয়ে দেব। এখন আমি এই সেলটা ডিলিট করে ফেললেও কোনো সমস্যা হবে না। এখন এই সেলটা এসেছে I3 থেকে। এখন আমি এই সেলের ফর্মুলাগুলো কপি করব, I সেলের ফর্মুলাগুলো কপি করব, কপি করে যে সেলের I3 সেলে রিপ্লেস করে পুরো ফর্মুলাটা বসিয়ে দেব। এখন আমি যদি এটা ডিলিট করে দিই, এটা ঠিকভাবে কাজ করবে। দেখেন আমি এই দুটো সেলের ফর্মুলাকে একটা সেলের মধ্যে কম্বাইন করে ফেলেছি। তো আমার মোটামুটি এই সেলের রেজাল্টের জন্য রেডি। আমি এখন পুরো সেলের ফর্মুলাকে কপি করে আমি আসলে এখানে নিয়ে চলে যাব। সেম একই জিনিস হচ্ছে, এটার ফরম্যাটটা আমি ঠিক করে দিই। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, টাইম ফরম্যাট এটা সিলেক্ট করে ওকে। দেখেন কিভাবে এসে গেছে। এখন যদি আমি এই সেলগুলোকে সব ডিলিট করে দেই, এখন আমার এগুলো দরকার।
আমাদের যখন ফর্মুলা অনুযায়ী রেজাল্ট পুরোপুরি ঠিকভাবে আসবে তখন সব ফর্মুলাগুলো ব্যবহার করা হয়ে গেলে লাস্টে আমরা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে ইফ ইরর। ইফ ইরর কেন ব্যবহার করব? যেই সেলগুলোতে কোনো ভ্যালু নেই সেখানে যেন ইরর না আসে, সেজন্য আমরা ইফ ইরর ফর্মুলা ব্যবহার করব। তো সেটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ইকুয়ালের ফর ইফ ইরর সিলেক্ট লিখতে হবে, তারপর লাস্টে চলে যাব কমা, এবং যেহেতু ইরর আসলে কি হবে, ব্ল্যাঙ্ক আসতে হবে, সেখানে আমরা দুটো কোটেশন দিয়ে দিব, ক্লোজ হয়ে গেছে। এখন এই সেল থেকে আমি রেজাল্ট বের করে ফেলেছি ইন টাইমে। এখন আউট টাইমের আসলে আমার দরকার, এটাকে কপি করলেই হবে, কারণ হচ্ছে আমরা এখানে কোনো সেলকে লক করি। এখানে লক আনলক বলতে বোঝাচ্ছে যদি এই সেল নাম্বারে ডলার সাইন থাকে দুপাশে তাহলে এটি লক, আর যদি ডলার সাইন না থাকে তাহলে এটা আনলক। আনলক মানে হচ্ছে যখন আমি কপি করে টেনে দিব তখন অটোমেটিক পরের সেলে শিফট হয়ে যাবে রেজাল্টটা, আউট এখান থেকে এখানে চলে আসবে। আর যদি একটা ডলার সাইন থাকে তাহলেও কিন্তু আনলক, এটা মনে রাখবে। জাস্ট আমি কপি করে দিই, দেখেন পরের সেলের রেজাল্ট অটোমেটিক এসে গেছে। এখন আমি একটা কাজ করবো, জাস্ট দুটো মাইনাস করবো আউট টাইম থেকে ইন টাইম, খুবই সিম্পল জিনিস। তো এখানে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ইফ ইরর, ইফ ইরর কমা প্লাস হয়ে গেল। এখন আমার ওভার টাইম দরকার। তো নরমালি আমাদের ওয়ার্কিং আওয়ার এখানে দেওয়া আছে 8 আওয়ার্স, এখান থেকে আমার 8 আওয়ার্স মাইনাস করতে হবে। তো এটা করতে গেলে এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে। এখানে একটি টাইম ভ্যালু ফর্মুলাটা ব্যবহার করবো, তো লক করুন কিভাবে আমি ব্যবহার করছি টাইম ভ্যালু ফর্মুলা। মাইনাস টাইম ভ্যালু, সরাসরি 8 মাইনাস যদি করে দিই তাহলে কিন্তু হবে না, এটাকে একটা টাইম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমি এখানে লিখেই দিচ্ছি যেহেতু আমার সব জায়গায় 8 আওয়ার্স আছে, রোটেশন 8 লং দেখেন আমার ওভারটাইম 47 মিনিট পেয়ে গেছি। সেম ভাবে আমি এখানে একটি ইফ ইরর ফর্মুলা দিয়ে দিব, কমা পজিশন ক্লোজ, ব্যাস আমার রেজাল্ট রেডি। এখন আমি এগুলোকে কপি করে টেনে দেব, লাস্ট টেনে দেব। দেখেন এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফেললাম। ধন্যবাদ।